12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসের পাতায় এটি কি কেবল একটি তারিখ নাকি এক নতুন বন্দিদশার সূচনা? যে গণতন্ত্রের জন্য 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, আজ সেই গণতন্ত্রকে সরিয়ে কি জেকে বসেছে জিয়াতন্ত্র? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির একটি জ্বালাময়ী বক্তব্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলছেন, পার্লামেন্ট থেকে শুরু করে ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন পর্যন্ত আজ সব দখল হয়ে গেছে। আজ আমরা বিশ্লেষণ করব নাসিরুদ্দিন পাটোয়ারির সেই দাবির সত্যতা এবং দেখব কেন তিনি বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ এখন আর জিয়ার সন্তানদের হাতে নিরাপদ নয়। নাসিরুদ্দিন পাটোয়ারির মতে 12ই ফেব্রুয়ারি যা প্রতিষ্ঠিত হয়েছে তা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বরং এটি একটি পারিবারিক আধিপত্য বা জিয়াতন্ত্র। তার দাবি অনুযায়ী বর্তমান সরকার গণতন্ত্রের মুখোশ পরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দখল করে নিয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, ব্যাংকগুলো আজ মুষ্টিমেয় কিছু মানুষের দখলে। যে পার্লামেন্টে জনগণের কথা বলার কথা ছিল, সেই পার্লামেন্ট আজ এক নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি এসেছে দুর্নীতি দমন কমিশন বা দুদককে নিয়ে। নাসিরুদ্দিন বলছেন, সেখানে আজ নিরপেক্ষ ব্যক্তিদের বদলে হাওয়া ভবনের অনুগতদের বসানো হয়েছে। এমনকি প্রশাসনের উচ্চ পদে থাকা ব্যক্তিদের বিদেশি গ্রিন কার্ড দিয়ে বশীভূত করে রাখার মতো চাঞ্চল্যকর দাবিও তিনি তুলেছেন। এই যদি হয় বর্তমান বাংলাদেশের চিত্র, তবে 2024-এর বিপ্লবের চেতনা আজ কোথায়? নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যে কেবল রাজনীতির বড় বুলি ছিল না, ছিল সাধারণ মানুষের জীবনযুদ্ধের করুণ আখ্যান। তিনি একজন উবার বা পাঠাও চালকের উদাহরণ টেনে বলছেন, সারাদিন তেলের লাইনে দাঁড়িয়ে থেকে যখন তাকে শুনতে হয় তেল নাই, তখন তার ঘরে চুলা জ্বলে না। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। সন্ধ্যা 6টার পর দোকান বন্ধ রাখার অলিখিত নির্দেশের কারণে তারা আজ দেউলিয়া হওয়ার পথে। নাসিরুদ্দিন একে বলছেন বালতি ও দড়ির রাজনীতি, অর্থাৎ জনগণের হাতে ভোটের অধিকার নিশ্চিত করার বদলে তাদের হাতে আজ অভাবের বালতি ধরিয়ে দেওয়া হয়েছে। এই সংকট কি কেবল অব্যবস্থাপনা, নাকি জনগণকে পঙ্গু করে রাখার কোনো সুপরিকল্পিত নীল নকশা? 2024-এর গণঅভ্যুত্থানের পর দেশবাসী চেয়েছিল বিচারালয়, পুলিশ প্রশাসন এবং ব্যাংকিং খাতের আমূল সংস্কার। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার পুরনো অভ্যাস ত্যাগ করতে পারেননি। তিনি তার ভাই ব্রাদারদের রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিচ্ছেন। এর ফলে বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? পুলিশ প্রশাসন কি জনগণের সেবক হতে পেরেছে, নাকি তারা আবারও রাজনৈতিক গুন্ডাদের মতো আচরণ করছে? 11 দলীয় জোটের নেতাদের বাসায় হামলার ঘটনাগুলো নাসিরুদ্দিনের দাবিকে আরও জোরালো করে তুলেছে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি এই জিয়াতন্ত্রই চলতে থাকে, তবে 71 বা 24-এর শহীদদের রক্তের ঋণ কিভাবে শোধ হবে? নাসিরুদ্দিন পাটোয়ারি কেবল সমস্যার কথা বলেই থেমে থাকেননি, তিনি দিয়েছেন প্রতিরোধের ডাক। 11 দলীয় জোটের এই মিছিল পল্টন থেকে শুরু হয়ে কাল কারওয়ান বাজার, পরশু ফার্মগেট এবং শেষ পর্যন্ত গণভবন ও সচিবালয় অভিমুখে যাত্রা করবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি নিজেকে রক্ষার জন্য বাংকার তৈরি করে, তবে জনতা সেই বাংকারে গিয়েও স্বাধীনতার আওয়াজ তুলবে। তিনি প্রশাসনের ভাইদের প্রতিও আহ্বান জানিয়েছেন, যেন তারা জনগণের প্রতিপক্ষ না হন। ব্যবসায়ীদের প্রতি তার বার্তা ছিল আরও কঠোর। যারা গুলশান অফিসে সিরিয়াল দিতেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জনগণের কাছে ফিরে না এলে আপনাদের কান্না কেউ শুনবে না। তারেক রহমানের কাছে লিজ দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক হুঙ্কার নয়, এটি এক গভীরতর সংকটের বহিঃপ্রকাশ। তিনি বলছেন, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান আলীর পথে, যাবে 71 ও 24-এর শহীদদের পথে, জিয়া ফ্যামিলির পথে নয়। মুক্তির এই সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে দেশ উদ্ধারের এই লড়াই সামনের দিনগুলোতে আরও দুর্বার হবে। আসছে ফাগুন ও বসন্তের দিনগুলোতে এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। আপনি কি একমত নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের সাথে? বাংলাদেশ কি সত্যিই জিয়াতন্ত্রের কবলে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।